সমুদ্রের বুকে ঝড়ের মতো ছুটে চলেছে তিনটি স্পিডবোট। প্রচণ্ড গতিতে ঢেউ চিরে সামনে এগিয়ে যাচ্ছে বোটগুলো। প্রতিটি বোটে অবস্থান নিয়েছে ইরানের এলিট স্পেশাল মেরিন কমান্ডো বাহিনী। সবার দৃষ্টি এক জায়গায় স্থির, দূরে দৃশ্যমান একটি বিশাল জাহাজের দিকে। কন্ট্রোল রুম থেকে কড়া নির্দেশ এসেছে, যে কোনো মূল্যে জাহাজটিকে থামাতেই হবে। সময় প্রায় নেই বললেই চলে। প্রতিটি মুহূর্তের সঙ্গে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। অথচ এই রুদ্ধশ্বাস ঘটনার সূত্রপাত হয়েছিল প্রায় 3 ঘন্টা আগেই। ঘড়িতে তখন সকাল ঠিক 11টা। ইরানের দক্ষিণাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। প্রতিদিনের মতোই বন্দরে চলছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। বিশাল বিশাল কার্গো জাহাজ ভিড়ছে, মালামাল ওঠানামা করছে, আর বন্দর কর্মীরা নিজ নিজ দায়িত্বে ব্যস্ত। পরিবেশ এতটাই স্বাভাবিক ছিল যে কেউ ভাবতেই পারেনি কয়েক ঘন্টার মধ্যেই এই জায়গাটি আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। হঠাৎ করেই পোর্টের রাডার কন্ট্রোল রুমে ধরা পড়ে একটি অচেনা সিগন্যাল। স্ক্রিনে দেখা যায় একটি ছোট মাছ ধরার নৌকা ধীরে ধীরে বন্দরের দিকে এগিয়ে আসছে। প্রথমে বিষয়টিকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর একজন অভিজ্ঞ রাডার অফিসারের মনে প্রশ্ন জাগে। এই নির্দিষ্ট পোর্ট এলাকার আশপাশে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এই ট্রলার এখানে কি করছে? সেই সময় নৌকাটি পোর্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ছিল, না খুব কাছে আবার একেবারে দূরেও নয়। এমন দূরত্বে হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না। ফলে সবাই সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক তখনই রাডার স্ক্রিনে আরেকটি অস্বাভাবিক দৃশ্য ধরা পড়ে। সমুদ্রের ঠিক ওপরেই প্রায় একই অবস্থানে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় দুটি ছোট ড্রোন ঘোরাফেরা করছে। প্রথম নজরে এগুলো খেলনা ড্রোন বলেই মনে হয়েছিল, কিন্তু প্রশ্ন একটাই, এত গুরুত্বপূর্ণ সামরিক বন্দরের কাছাকাছি খোলা সমুদ্রের মাঝখানে কে খেলনা ড্রোন ওড়াবে? এই প্রশ্নটাই পুরো পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যায়। রাডার অফিসার বুঝে যান বিষয়টি মোটেও সাধারণ নয়। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি হেড কমান্ডারকে জানান। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় আকাশে যুদ্ধবিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে সঙ্গে সঙ্গে উড়াল দেয় দুটি মাল্টিরোল ফাইটার জেট। এগুলো ছিল ইরানের পরিচিত F-14 টমক্যাট। এক সময় এই যুদ্ধবিমানগুলো ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের মধ্যে অন্যতম। বহু বছর আগে ইরান এগুলো সংগ্রহ করেছিল এবং পরবর্তীতে নিজস্বভাবে আপডেট করে এখনও ব্যবহার করছে। F-14 টমক্যাট মূলত দীর্ঘ দূরত্বে মিশন সম্পন্ন করে নিরাপদে ফিরে আসার জন্য তৈরি। এই জেট ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। পোর্ট এলাকা থেকে উড্ডয়নের মাত্র 2 মিনিটেরও কম সময়ের মধ্যে এই দুটি F-14 সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখে তাতে নিজেরাই কিছুটা বিস্মিত হয়। যেখানে খেলনা ড্রোন থাকার কথা ছিল, সেখানে আসলে আকাশে টহল দিচ্ছে দুটি আধুনিক F-16 ফাইটার জেট। যদিও F-16 মূলত আমেরিকার তৈরি, তবে বিশ্বের বহু দেশই এই যুদ্ধবিমান ব্যবহার করে। তাই সেগুলো ঠিক কোন দেশের তা নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় ছিল না। ইরানের F-14 যখন কাছে আসে তখন দেখা যায় F-16গুলো মোটেও বিচলিত নয়, কারণ প্রযুক্তিগত দিক থেকে অনেক ক্ষেত্রেই F-16 ইরানের পুরনো F-14-এর চেয়ে এগিয়ে। এই কারণেই ইরানের পাইলটরা সরাসরি কোনো আক্রমণ না করে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হন। তবে এখানেই ঘটনা শেষ হয়নি। ইরানের সামরিক সদর দপ্তর খুব ভালো করেই জানত, নিজেদের আকাশসীমার ভেতরে অচেনা যুদ্ধবিমান মানেই বড় ধরনের ঝুঁকি। তাই আর দেরি না করে তারা সক্রিয় করে তোলে এয়ার ডিফেন্স সিস্টেম। ইরান বিশ্বে শক্তিশালী মিসাইল প্রযুক্তির জন্য পরিচিত। বিশেষ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বহু বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলে আসছে। অল্প সময়ের মধ্যেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ওই দুটি F-16 যুদ্ধবিমানকে টার্গেট লক করে ফেলে। এরপরই ছোড়া হয় উচ্চগতি সারফেস টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলো শব্দের গতির কয়েক গুণ বেশি বেগে চলতে পারে এবং প্রায় 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত হানতে সক্ষম। অন্যদিকে F-16 যুদ্ধবিমানে থাকা আধুনিক রাডার সিস্টেম প্রায় 40 কিলোমিটার দূর থেকেই শত্রু মিসাইল শনাক্ত করতে পারে। ইরানের মিসাইল ছোড়ার সঙ্গে সঙ্গে F-16 পাইলটরা বিষয়টি বুঝে যায়। এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইলগুলো টার্গেট লক করে
কিছুদূর পর্যন্ত তাদের পিছু নেয়। এই সময় সমুদ্রে থাকা সেই সন্দেহজনক যুদ্ধজাহাজও বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নেই। ফলে জাহাজটি সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটে যায়। কিন্তু তখন বন্দরের আশপাশেই ইরানের কোনো বড় যুদ্ধজাহাজ উপস্থিত ছিল না, আর সময়ও ছিল অত্যন্ত সীমিত। শেষ ভরসা হিসেবে তাই দ্রুতগতির কয়েকটি স্পিডবোট পাঠানো হয়। সেসব বোটেই ছিল ইরানের স্পেশাল মেরিন কমান্ডো বাহিনী। তারা জানত দূরত্ব খুব বেশি নয়, দ্রুত এগোতে পারলে জাহাজটিকে থামানো সম্ভব। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলে। পুরো ঘটনা জুড়ে ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছে। তারা চাইলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারত। ঘটনার পর ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ভবিষ্যতে যদি কোনো যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে তাহলে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও সেই যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান কোন দেশের ছিল তা আজও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।